মিশরের মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা পিরামিডগুলো শুধু প্রাচীন স্থাপত্য নয়, এগুলো মানব সভ্যতার এক অমর প্রতীক। হাজার হাজার বছর ধরে এগুলো মানব কল্পনা, গবেষণা আর কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে আছে। প্রায় 4500 বছর আগে নির্মিত এই বিশাল পাথরের পাহাড়গুলো আজও সময়কে অমান্য করে দাঁড়িয়ে আছে, যেন মানুষের অধ্যবসায়, শক্তি আর রহস্যময় অতীতের সাক্ষ্য বহন করছে। বিশেষ করে গিজার মালভূমিতে দাঁড়িয়ে থাকা 3টি পিরামিড, খুফুর মহাপিরামিড, খাফরার পিরামিড আর মেনকাউরের পিরামিড মানব ইতিহাসে অমর কীর্তি হয়ে রয়েছে। কিন্তু শুধু গিজার 3 পিরামিড নয়, সমগ্র মিশরে ছড়িয়ে আছে আরও অনেক পিরামিড, প্রতিটি নিজস্ব গল্প, রহস্য আর প্রশ্ন নিয়ে। প্রথমেই আসা যাক সবচেয়ে বিখ্যাত পিরামিডের কাছে, খুফুর মহাপিরামিড। খ্রিস্টপূর্ব প্রায় 2560 সালে নির্মিত এই পিরামিডটি পৃথিবীর প্রাচীন সপ্তাশ্চর্যের একটি। আর আশ্চর্যের বিষয় হলো, একমাত্র এই পিরামিডই আজও টিকে আছে। 146 মিটার উঁচু এই বিশাল পিরামিড তৈরি করতে ব্যবহৃত হয়েছে প্রায় 23 লাখ পাথরের ব্লক। প্রতিটির ওজন গড়ে 2.5 টন থেকে শুরু করে 15 টন পর্যন্ত। এখনও বিজ্ঞানীরা হিসেব করে বুঝে উঠতে পারেনি কিভাবে এত বিশাল পাথর মরুভূমির ওপর দিয়ে টেনে এত নিখুঁতভাবে সাজানো হয়েছিল। অনেকে মনে করেন র্যাম্পের মাধ্যমে শ্রমিকেরা পাথর টেনে নিয়ে যেত, আবার কেউ বলেন পিরামিডের ভেতরে সর্পিলাকার পথ ছিল, যার ভেতর দিয়ে টেনে তোলা হতো। তবে নিশ্চিত উত্তর আজও অজানা। খুফুর পর তার ছেলে খাফরা তৈরি করেছিলেন আরেকটি বিশাল পিরামিড, যা আকারে সামান্য ছোট হলেও আজকের দিনে এটিকে দেখতে সবচেয়ে উঁচু মনে হয়, কারণ এর অবস্থান একটি উঁচু ভূমিতে। খাফরার পিরামিডের সামনেই দাঁড়িয়ে আছে বিখ্যাত স্ফিংস, সিংহদেহী ও মানবমুখী রহস্যময় ভাস্কর্য, যা প্রাচীন মিশরের অন্যতম প্রতীক হয়ে উঠেছে। আর খাফরার পর তার ছেলে মেনকাউর তৈরি করেছিলেন তুলনামূলক ছোট পিরামিড, তবে এটিও ভেতরে ভরপুর রহস্যে ঘেরা। কিন্তু মিশরের পিরামিড মানেই শুধু গিজা নয়, আরও আগের দিকে গেলে দেখা যায় ফারাও জোসারের জন্য তৈরি করা হয়েছিল বিশ্বের প্রথম পিরামিড, যাকে বলা হয় স্টেপ পিরামিড বা সোপানাকৃতি পিরামিড। খ্রিস্টপূর্ব 27 শতকে সাক্কারার মরুভূমিতে ইমহোতেপ নামের এক প্রতিভাবান স্থপতি এটি নির্মাণ করেছিলেন, যা মিশরের স্থাপত্য ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়। এরপর আসে দাসুরের পিরামিডগুলো। এখানে আছে বেন্ট পিরামিড, যার নির্মাণকালে কোণ ঠিক না থাকার কারণে মাঝপথে হেলে গেছে। আর আছে রেড পিরামিড, যা প্রথম নিখুঁত ত্রিভুজাকার পিরামিড হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে। এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই পরবর্তীতে খুফুর মহা পিরামিড তৈরি করা সম্ভব হয়েছিল। এছাড়াও আছে আরও অনেক কম পরিচিত পিরামিড, আবু সির, মেইদুন, লোহুন, আবু রাওয়াস। এগুলো প্রতিটি প্রাচীন ফারাওদের সমাধি হিসেবে তৈরি করা হয়েছিল। ইতিহাসবিদরা মনে করেন মিশরে মোট 110টিরও বেশি পিরামিড নির্মাণ করা হয়েছিল, যদিও অনেকগুলো আজ মরুভূমির বালুর নিচে চাপা পড়ে গেছে বা ধ্বংস হয়ে গেছে। তবুও রহস্য থেকেই যায়, কিভাবে এত নিখুঁতভাবে পাথরগুলো কাটা হয়েছিল, কিভাবে মসৃণভাবে সেগুলো সাজানো হয়েছিল, কেন মহাপিরামিডের 4 দিক ভূগোলের চারদিকে এত নিখুঁতভাবে সোজা করা হলো, আর কেন পিরামিডগুলোর অবস্থান আকাশের ওরায়ন নক্ষত্রমণ্ডলের সাথে মিলে যায়। এই সব প্রশ্ন এখনও বিজ্ঞানীদের ভাবিয়ে তোলে। কিছু তত্ত্ব বলে হয়তো প্রাচীন মিশরীয়দের জ্যোতির্বিদ্যা আর গণিতের জ্ঞান ছিল আমাদের ধারণার চেয়েও অনেক উন্নত। আবার কেউ কেউ মনে করেন হয়তো ভিনগ্রহবাসীরা সাহায্য করেছিল, যদিও বৈজ্ঞানিকভাবে এর প্রমাণ নেই। পিরামিডের সঙ্গে আকাশের সম্পর্ক এমনভাবে যুক্ত যে একে অনেকে বলে পাথরে লেখা জ্যোতির্বিজ্ঞান। চারদিকের অভিমুখ নির্ধারণে সূর্যের ছায়া ও নক্ষত্র ব্যবহার করা হয়েছিল বলে ধারণা করা হয়। ভেতরের সরু শাফটগুলোও প্রতীকীভাবে আকাশের নক্ষত্রের দিকে মুখ করা, যেমন রাজকক্ষের শাফট ওরায়ন ও ধ্রুব অঞ্চল অমর নক্ষত্রের দিকে, আর রানীকক্ষের একটি শাফট সিরিয়াসের দিকে। 3টি পিরামিডের মাটির বিন্যাসও অনেকে মনে করেন আকাশের ওরায়নের 3 তারার প্রতিরূপ। এমনকি মহাপিরামিডের অবরোহণ পথও একসময় ড্রাকো নক্ষত্রপুঞ্জের থুবান তারার সাথে মিলে গিয়েছিল বলে ধারণা আছে।
সব মিলিয়ে পিরামিড কেবল সমাধি নয়, বরং কম্পাস, ক্যালেন্ডার ও আকাশের প্রতীকী মানচিত্র, যেখানে জ্যোতির্বিজ্ঞান হয়ে উঠেছিল রাজশক্তি ও পরলোক বিশ্বাসের ভাষা। পিরামিডের সাথে সবসময় যুক্ত হয়েছে এক রহস্যময় ভীতি, ফারাওয়ের অভিশাপ। শতাব্দী ধরে বলা হয়ে এসেছে, যারা ফারাওদের সমাধি ভেঙে খনন বা লুটপাট করেছে তাদের ওপর অদ্ভুত বিপদ নেমে এসেছে। সবচেয়ে বিখ্যাত গল্পটি শুরু হয় 1922 সালে, যখন হাওয়ার্ড কার্টার তুতানখামুনের সমাধি আবিষ্কার করেন। সমাধি খোলার পরই সেখানে যুক্ত থাকা অভিশাপের কথা শোনা যায়, যে এই রাজাদের বিশ্রাম ব্যাহত করবে তার জীবন বিপদের মুখোমুখি হবে। এরপর সেই সময়েই বেশ কিছু আবিষ্কারক ও সহযোগী রহস্যময়ভাবে মারা যান, যা লোকমুখে ফারাওয়ের অভিশাপ নামে পরিচিত হয়ে যায়। যদিও আধুনিক বিজ্ঞান বলে সমাধির ভেতরে প্রাচীন ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের সংক্রমিত হয়েই এইসব মৃত্যু হয়েছিল। পিরামিড শুধু সমাধি ও স্থাপত্য নয়, অনেকে বিশ্বাস করেন এগুলোতে আছে এক ধরনের অদৃশ্য শক্তি। প্রাচীন মিশরীয়রা পাথর, আকার ও অবস্থান এমনভাবে নির্বাচন করেছিলেন যা সম্ভবত পৃথিবীর চৌম্বক ক্ষেত্র, সূর্যের আলোর প্রবাহ এবং ভৌগোলিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কিছু পরীক্ষায় দেখা গেছে পিরামিডের ভেতরে রাখা খাবার বা পানি স্বাভাবিকের তুলনায় দীর্ঘ সময় পর্যন্ত নষ্ট হয়নি। গবেষকেরা এটিকে পিরামিডের শক্তি বলে অভিহিত করেছেন। কিছু গবেষক দাবি করেন পিরামিডের ভেতরে থাকা সুড়ঙ্গ ও ঘরগুলোতে এমন আকার, উচ্চতা এবং কোণ আছে যা বিশেষ ধরনের কম্প্রেশন বা শক্তি কেন্দ্র তৈরি করে। তারা বলেন এই শক্তি কেন্দ্র সম্ভবত চিকিৎসা বা মেধা বৃদ্ধি করার জন্য ব্যবহৃত হতো। যদিও আধুনিক বিজ্ঞান এইসব পরীক্ষাকে সম্পূর্ণ গ্রহণ করে না, তবে তা কৌতূহল এবং গবেষণার এক নতুন মাত্রা যোগ করেছে। পিরামিড ও মিশরের সমাধিগুলোতে পাওয়া যায় হাইরোগ্লিফিক বা চিত্রলিপি, পৃথিবীর প্রাচীন ইতিহাসের অন্যতম মূল্যবান সম্পদ। এগুলোতে মিশরের ধর্ম, রাজনীতি, কৃষি, জ্যোতির্বিজ্ঞান আর দৈনন্দিন জীবনের অসংখ্য ছবি আঁকা আছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, আধুনিক যুগে অনেকেই দাবি করতে শুরু করেছেন এই খোদাইয়ের মধ্যে লুকিয়ে আছে ভবিষ্যতের প্রযুক্তির চিহ্ন। সবচেয়ে বিখ্যাত উদাহরণ হলো দেন্দেরা লাইট থিওরি। দেন্দেরা মন্দিরের এক খোদাইয়ে দেখা যায় একটি ফুলদানির মতো বস্তু, যার ভেতর থেকে সাপের মতো কিছু বের হচ্ছে। অনেক রহস্যপ্রেমী বলেন এটি আসলে প্রাচীন লাইট বাল্ব, তবে প্রত্নতত্ত্ববিদরা ব্যাখ্যা করেন এটা আসলে ধর্মীয় প্রতীক। সাপ মানে শক্তির প্রতীক, আর ফুলদানি থেকে বের হওয়া মানে সৃষ্টি বা পুনর্জন্ম। কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই যে প্রাচীন মিশরীয়রা বৈদ্যুতিক আলোর ব্যবহার করত। আরেকটি বিখ্যাত রহস্য হলো অ্যাবিডোস হেলিকপ্টার খোদাই। সেতি মন্দিরের এক জায়গায় কিছু হায়ারোগ্লিফিক আছে যেগুলো দেখতে হেলিকপ্টার, সাবমেরিন বা স্পেসশিপের মতো লাগে, কিন্তু বিস্তারিত বিশ্লেষণে দেখা গেছে এগুলো আসলে এক ধরনের ওভারল্যাপ খোদাই, মানে পুরনো লেখা মুছে তার উপর নতুন লেখা খোদাই করা হয়েছিল। হাজার বছর পর যখন ওপরের অংশ ক্ষয় হয়েছে, তখন দুই স্তরের খোদাই একসাথে মিশে গিয়ে আধুনিক যন্ত্রের মতো আকার তৈরি করেছে। এই ধরনের ভুল বোঝাবুঝি থেকেই জন্ম নিয়েছে নানান গুজব, যেমন পিরামিডের ভেতরে আধুনিক প্রযুক্তির প্রমাণ আছে বা এগুলো এলিয়েনরা বানিয়েছে। কিন্তু বৈজ্ঞানিক প্রমাণ বলছে যে এই ব্যাখ্যা কল্পনা বা ভুল ছাড়া আর কিছুই নয়। তবুও সত্যি কথা হলো, এই রহস্যময় খোদাইগুলো মানুষের কল্পনাকে উস্কে দিয়েছে। এগুলো হয়তো প্রযুক্তি নয়, কিন্তু এর ভেতরে লুকানো প্রতীক, দেবতা ও শক্তির ধারণা প্রাচীন মিশরীয়দের জ্ঞান ও কল্পনার গভীরতা প্রকাশ করে। প্রচলিত ধারণা ছিল পিরামিড বানানো হয়েছিল দাসদের শ্রমে, কিন্তু আধুনিক প্রত্নতত্ত্ব ও গবেষণায় দেখা গেছে এটি সত্য নয়। গিজার পিরামিডের কাছে পাওয়া গেছে শ্রমিকদের গ্রাম, যেখানে দেখা যায় তাদের জন্য ঘর, বিশ্রামের স্থান, চিকিৎসার ব্যবস্থা এবং খাদ্য সরবরাহ ছিল। অর্থাৎ যারা পিরামিড নির্মাণে নিয়োজিত ছিলেন তারা মূলত দক্ষ কারিগর, নির্মাণ বিশেষজ্ঞ ও মৌসুমী শ্রমিক। এই মানুষেরা বড়ই সমন্বয়পূর্ণভাবে কাজ করতেন। তাদের কাজের পারিশ্রমিক ও মর্যাদা দেয়া হতো। শ্রমিকদের খাদ্যাভ্যাসও গবেষকদের কাছে তথ্য দিয়েছে। বিশ্লেষণ থেকে দেখা গেছে তাদের প্রোটিন, শস্য ও শাকসবজি সমৃদ্ধ খাদ্য দেয়া হতো। এমনকি হাড়ের বিশ্লেষণে দেখা গেছে তাদের পেশি শক্তিশালী এবং নিয়মিত শারীরিক পরিশ্রমের মাধ্যমে গঠিত।
এরা কেউ কেউ পরিবারের সঙ্গে থাকত, কেউ বা মরুভূমির কাছে বিশেষ অস্থায়ী আবাসে বসবাস করত। অর্থাৎ পিরামিড নির্মাণ ছিল এক বিশাল রাষ্ট্রীয় প্রকল্প, যেখানে মানুষের দক্ষতা, স্বাস্থ্য এবং সামাজিক সুস্থতা সবই গুরুত্ব পেত। এই তথ্য আমাদেরকে শেখায় পিরামিড কেবল ফারাওদের কল্পনা বা ক্ষমতার প্রতীক ছিল না, এটি ছিল মানব শ্রমের, সংগঠনের এবং অধ্যবসায়ের চরম উদাহরণ। প্রতিটি পাথর টানার পেছনে ছিল অসংখ্য মানুষের পরিশ্রম, ঘাম ও আত্মত্যাগ। সেই কারণেই পিরামিড আজও কেবল স্থাপত্য নয়, বরং মানুষের ইচ্ছাশক্তি ও সৃজনশীলতার অনন্ত নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে। পিরামিড নিয়ে সবচেয়ে রহস্যময় ও কৌতূহল জাগানো ধারণাগুলোর মধ্যে একটি হলো, এগুলো কি মানুষ একা তৈরি করতে পারত, নাকি ভিন গ্রহবাসীদের সাহায্য ছিল? অনেক গবেষক মনে করেন এত বিশাল পাথর কেটে আনা, নিখুঁতভাবে সাজানো এবং নক্ষত্রের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে স্থাপন করা প্রাচীন মিশরীয়দের জন্য একাধারে অসম্ভব ছিল। তারা দাবি করেন হয়তো বহির্জাগতিক কোনো সভ্যতা, যাদের প্রযুক্তি আমাদের থেকে অনেক উন্নত, তারা হয়তো সাহায্য করেছিল। কিছু সমর্থক আরও এগিয়ে বলেন পিরামিডগুলো আসলে ছিল নেভিগেশন সিস্টেমের অংশ, যা আকাশ থেকে পৃথিবীতে নামার সময় দিক নির্দেশনা দিত অথবা শক্তি উৎপাদন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। এমন তত্ত্ব অবশ্য আধুনিক বিজ্ঞান সমর্থন করে না। শ্রমিকদের গ্রাম, কারিগরের সরঞ্জাম, পাথর কাটার নিখুঁত দাগ সব প্রমাণ করে পিরামিড মানুষই বানিয়েছে। তবুও এই ভিন গ্রহবাসী তত্ত্ব মানুষের কল্পনা শক্তিকে জাগিয়ে রাখে। রহস্যময় প্রশ্নগুলো, মানুষ কি একাই এমন নিখুঁত স্থাপত্য তৈরি করতে পারত, নাকি সত্যি এলিয়েনরা সাহায্য করেছিল, আজও দর্শকদের মনে চমক সৃষ্টি করে। আর এই অজানাই পিরামিডকে হাজার বছরের বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং আলোচিত স্থাপনা হিসেবে রেখেছে। গিজার মরুভূমিতে দাঁড়িয়ে থাকা পিরামিডগুলো শুধু চোখে দেখা বিশাল পাথরের স্তূপ নয়, এর নিচেও লুকিয়ে আছে এক রহস্যময় জগৎ। অনেক বছর ধরে গবেষকরা সন্দেহ করে আসছেন যে পিরামিডের নিচে শুধু কবর নয়, বরং বিস্তীর্ণ সুড়ঙ্গ ও কক্ষের নেটওয়ার্ক থাকতে পারে। প্রাচীন গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস খ্রিস্টপূর্ব ৫ম শতকে দাবি করেছিলেন পিরামিডের নিচে এক বিশাল ভূগর্ভস্থ কমপ্লেক্স আছে, যেখানে নদী ও গোপন চেম্বার ছিল। যদিও প্রত্নতাত্ত্বিকরা পুরো শহরের অস্তিত্ব খুঁজে পায়নি, তবে সাম্প্রতিক গবেষণায় কিছু সত্য প্রকাশ পেয়েছে। সাকারা অঞ্চলের তাজোসারের স্টেপ পিরামিডের নিচে বিশাল ভূগর্ভস্থ চেম্বার আবিষ্কার করা হয়েছে, যেখানে অসংখ্য টানেল, কক্ষ ও সমাধি পাওয়া গেছে, যা প্রমাণ করে প্রাচীন মিশরীয়রা ভূগর্ভস্থ স্থাপত্যে অসাধারণ দক্ষ ছিল। গিজার পিরামিডের ক্ষেত্রেও কিছু ভূগর্ভস্থ কক্ষ ও জলাধার শনাক্ত করা হয়েছে। বিশেষ করে স্ফিংসের নিচে ভূতাত্ত্বিক জরিপে ফাঁকা জায়গা ও সুড়ঙ্গের চিহ্ন মিলেছে। আধুনিক যুগেও পিরামিডের ভেতরে চলছে নতুন আবিষ্কার। ২০১৭ সালে একদল গবেষক কসমিক রে স্ক্যানার ব্যবহার করে খুফুর মহাপিরামিডে একটি বিশাল লুকানো ঘর আবিষ্কার করেন, যা আগে কারোর জানা ছিল না। এটি এখনও এক রহস্য যে কেন তৈরি হয়েছিল, কী উদ্দেশ্যে ব্যবহার করা হতো। পিরামিড শুধু ফারাওদের সমাধি নয়, এগুলো আসলে ছিল প্রাচীন মিশরের বিশ্বাস, ক্ষমতা আর মহাবিশ্বের প্রতি তাদের দৃষ্টিভঙ্গির প্রতীক। মরুভূমির বুক চিরে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই পিরামিডগুলো আমাদের মনে করিয়ে দেয় মানুষের ইচ্ছাশক্তি আর সৃজনশীলতা কতটা অমর হতে পারে। অবশ্য ভবিষ্যতে আরও গবেষণা, নতুন প্রযুক্তি আর সময়ের সাথে সাথে আমরা পিরামিডের রহস্য উন্মোচন করতে পারবো, কিন্তু হয়তো কিছু প্রশ্নের উত্তর কখনোই পাওয়া যাবে না। আর সেই অজানা রহস্যই পিরামিডকে যুগে যুগে মানুষের কাছে আকর্ষণীয় আর বিস্ময়কর করে রাখবে। হাজার বছর আগে যারা পিরামিড তৈরি করেছিলেন, তারা চেয়েছিলেন তাদের নাম, কীর্তি ও ক্ষমতা যেন কখনো হারিয়ে না যায়। আজও মানুষ পৃথিবীর নানা প্রান্ত থেকে গিজার মরুভূমিতে আসে, বিস্ময়ে তাকায় সেই বিশাল কাঠামোর দিকে। বিজ্ঞান যতই এগোক, অনেক প্রশ্নের উত্তর হয়তো আমরা কোনোদিনই পাবো না। হয়তো সেটাই পিরামিডের আসল শক্তি, রহস্যময় হয়ে টিকে থাকা। পিরামিড আমাদের শেখায় সময়কে অমান্য করে মানুষও ইতিহাসে অমর হতে পারে।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সামনে আরও আশ্চর্যপূর্ণ প্রাচীন ঐতিহাসিক রহস্যের তথ্য নিয়ে আবারও দেখা হবে।